আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আসাদ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি একটা নতুন জায়গায় ঘুরতে, ঠিক আছে? তো লেটস গো, সব পুরাটা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, এটা আমাদের এই রাস্তা দিয়ে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমরা যে জায়গায় ঘুরতে যাব তার ভিউটা আপনাদের দেখাবো। এই সামনে টিকটকার সুলতানদের বাড়ি। এই যে এটা হচ্ছে টিকটকার সুলতানদের বাড়ি। এটা হচ্ছে কালীরহাটের রাস্তা। এই রাস্তা পুরাটাই অতিক্রম করে আমরা সোজাসুজি ব্রিজের উপর দিয়ে চলে যাব। কালীরহাটের রাস্তা অতিক্রম করে এটা হচ্ছে গঙ্গাঘাটের রাস্তা। এই রোডে গেলে আমরা যে জায়গায় ঘুরতে যাচ্ছি আপনারা সেই জায়গার যোগাযোগ সন্ধান পেয়ে যাবেন। এটা এমন এক জায়গা যেটা কালীরহাট গঙ্গাঘাটের মানুষ চিনবেন, ঠিক আছে? যারা যারা চিনেন তারা কমেন্ট করে জানাবেন। এটা হলো গঙ্গাঘাটের রাস্তা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গঙ্গারহাট প্রাইমারি স্কুল, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিনিক। এটা হচ্ছে আমাদের গঙ্গারহাট হাই স্কুল। তো আমি ভিতরে ঢুকলাম না, অনেক টাইম নষ্ট হয়ে যাবে, তাই আমি সোজাসুজি বাজার দিয়ে চলে গেলাম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গঙ্গারহাট হাই স্কুল, আর সামনে হলো বাজার। এখন আমরা গঙ্গারহাট ব্রিজের উপর চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্য জায়গায় চলে যাব, যে জায়গায় ঘুরতে যাব সেই জায়গায় মাত্র 5 মিনিটের মধ্যে আমরা সেই আসল মূল উদ্দেশ্য যে জায়গায় সে জায়গায় চলে যাব। তো আর বেশি ভিডিওটা লং না করে আমরা চলে যাচ্ছি মেন পয়েন্টে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা গঙ্গারহাট পেরিয়ে চান্দের বাজার রোডে আছি। অস্থির লেভেলের ভিউ, সেই কারণে আমি একটু ক্যামেরাটা অন করে নিলাম, একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। সুন্দর মুহূর্তে সুন্দর একটা ভিডিও ক্লিপ। সো গাইস, আমরা প্রায় বর্ডারের কাছাকাছি চলে আসছি। এখান থেকে অনেক দূর, তাও ভালোই দূর, ঠিক আছে? প্রায় বর্ডারের কাছাকাছি চলে আসছি আমরা। উত্তর চন্দ্রকোনা উচ্চ বিদ্যালয়, ঠিক আছে? অনেক লেভেলের ভিউ। স্কুলের ভিউটা নেই কারণ আমার অনেক সরম হয়েছে। দেখুন গাইস, আমরা কাঁটাতারে বগুলা চলে আসছি প্রায়। এই যে এখান থেকে কাঁটাতারে বেড়া দেখা যাচ্ছে, দেখুন। এই যে এটা হচ্ছে কাঁটাতারের বর্ডার ক্যাম্প। এটা হচ্ছে মেন রোড থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে। ওই যে ওটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প। সামনে বাংলাদেশ বর্ডার ক্যাম্প আছে। সো আমরা প্রায় বাংলাদেশ বর্ডার ক্যাম্পের সামনে চলে আসছি। এটা হচ্ছে লালমিটার 18 কিলোমিটার, রংপুর 56 কিলোমিটার। বর্ডার গার্ড বাংলাদেশ, গঙ্গারহাট সীমান্ত। সরি, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার ক্যাম্প। আমরা ইতিমধ্যে চলে আসছি।
ইতিমধ্যে আমরা মেইন রোড ছেড়ে কাঁচা রাস্তায় চলে আসছি। এটা মাটির রাস্তা, যেটা বাড়ির ভিতর দিয়ে যাওয়া লাগে। অনেক পুরনো একটা গাছ, প্রায় 500 বছর পুরনো শিমল গাছ, সেটা আমরা দেখতে যাচ্ছি। সো গাইস, অনেকক্ষণ জার্নি করার পরে এই বড় গাছের কেবলমাত্র পাতা দেখতে পাচ্ছি। দেখছেন গাইস, প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে। সো গাইস, আমরা এমন জায়গায় যাইতেছি যেটা কোনো রাস্তা নাই, আমরা জঙ্গল দিয়ে গেতেছি, যেটা অনেক জঙ্গল, ভয়ানক জায়গা। দেখেন, প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে অবশেষে জায়গা খুঁজে পাইলাম। তাও আবার অনেক জঙ্গল দিয়ে যাওয়া লাগে, এটার কোনো রাস্তা নাই। প্রায় 2 শতক জমির মধ্যে একটা গাছ, প্রায় 500 বছর পুরনো। দেখেন, এই সেই বিখ্যাত, যার বর্তমানে কোনো পাতা নাই গাছে। শীতকাল, তাই সব পাতা ঝরে পড়ে যাচ্ছে। এই দেখুন, একটা ড্রোন থাকলে ড্রোন ক্যামেরা দিয়ে পুরো ভিউটা নিতে পারতাম। প্রায় 500 বছর পুরনো গাছটা। এই জায়গায় প্রেম ভালোবাসার মানুষের নামও লিখে গেছে। দেখেন, অনেক মানুষ। তো সমস্যা নাই, আমার নামের একটা অক্ষর পেয়ে গেছি, A+। কোন মহান ব্যক্তি লিখে গেছে, কোন ভাইটা লিখে গেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো এই যে আরেকটা আমার পছন্দের নাম পেয়ে গেছি, সমস্যা নাই। দেখুন, একটা ফসলের জমির কাছে এই যে আমার সাথে এটা পার্টনার আসছে। এই সেই 500 বছর পুরনো গাছ। দেখুন গাইস, গাছটা দেখতে কিরকম একটা ভয়ঙ্কর গাছ লাগতেছে, প্রায় আদিম যুগের জিনিসের মতো লাগতেছে। প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে আমরা অনেক দূর থেকে আসার পরে আমরা সেই মেন পয়েন্টে পৌঁছে গেছি। অনেক খোঁজাখুঁজি করে জঙ্গল দিয়ে রাস্তা, কোনো মেন পয়েন্টের জায়গা নাই। এদিকে পাশে দেখাও, এদিকে সব জমি, চাষের জমি, ভুট্টা ক্ষেত, এদিকেও ভুট্টা ক্ষেত, সবাই চাষাবাদ করতে পারছে। এদিক দিয়ে সুপারি বাগান, এদিক দিয়ে জঙ্গল। তো অনেক কষ্টের পর আমরা সেই 500 বছর পুরনো গাছের নিচে আসলে দেখছি যে নিচের গোড়াটা দেখি মনে হচ্ছে যে পুরনো রাজবাড়ির অংশ মনে হয় এক একটা। এটা অনেক পুরনো গাছ, প্রায় এখন শীতকাল চলার কারণে এখন সব পাতা ঝরে পড়ে যাচ্ছে, আবার নতুন করে পাতা আসবে, কিন্তু এখন আর দেরি আছে। এখন গাছ, এটা একটা দানব আকারের গাছ। এখানে নাকি ভালোবাসার মানুষের নাম লিখে গেলে তার ভালোবাসা সফল হয়। ঠিক আছে, সে কারণে আজকে আমি আমার ভালোবাসার নাম, ভালোবাসার মানুষের নাম আর আমার নামের অক্ষর এখানে আমি লিখে যাব। দেখি কতটুকু হয়। আমার কাছে একটা ড্রোন থাকলে আমি ড্রোন ক্যামেরা করতাম, তো সমস্যা নাই। অনেক খোঁজাখুঁজির পর এই জায়গায় চলে আসছি। যখন একদিন এখন আমি আসছি, আরেকদিন আসলে আমার প্রিয় মানুষটাকে নিয়ে আসবো। আগে শুনতাম 500 বছরের পুরনো গাছ, একটা 2-3 শতক জায়গার মধ্যে একটা শিমল গাছ হয়েছে, খালি শুনছি, দেখি নাই কোনোদিন। সেই কারণে আজকে চলে আসছি আমরা 2 জন মিলে। এই যে আমার পার্টনার। গাছটা দেখে অনেক অনেক ভালো লাগতেছে। গাছটার যে আকার, যে সাইজ, আর গোড়াটা অনেক সুন্দর হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর গাছটা আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন।